ওই যে বললাম প্রত্যেকে ভালো কাজ করেছে, প্রত্যেককে ভালো কাজ করে এখানে। অভিনেত্রীর জীবনে অনেক আনন্দ থাকে কিন্তু বেদনাও থাকে। তার মধ্যে আমি কাউকে কাউকে যখন জিজ্ঞেস করেছি তারা বলেছে যে অনেক সময় ক্যারেক্টার তার যা থাকে, চরিত্র, মানুষ বিশ্বাস করতে শুরু করে ভালো অভিনয় করার কারণে যে মেয়েটা ওইরকম। হ্যাঁ, যেমন এক সময় এই নীল দর্পণ নাটকে যখন নীলকর এসে অত্যাচার করে লোকজন জুতো ছুঁড়ে মারতো, কারণ সে বিশ্বাস করতে শুরু করে ওই লোকটা এরকম। আনোয়ার হোসেনকে সবাই সিরাজউদ্দৌলাই অভিনেত্রীর জীবনে অনেক সময় এরকম হয়, ভালো অভিনয় করে ফেললে লোকে তাকে সারাক্ষণ ওইটাই ভাবতে থাকে। তো এরকম অভিনেত্রী কি হয়েছে? না, মনে হয় হতে চাও? আমি তো নিজেকে সত্যি কথা বলতে আমার আমার অভিনয় আমার ভালো লাগে না, পছন্দ না। আমি জানি না, বললে মানুষ তো মাইন্ড করবে, বলবে যে এটা ঠিক হচ্ছে না। আমার সত্যি আমার মনে হয় যে আমি এখনো যে ভালো অভিনয়টা করা দরকার, যে দক্ষতা আসা দরকার, আমার সিনসিয়ারিটি আছে, আমি কাজটাকে ভালোবাসি, ওখান থেকেই কাজটা করা। কিন্তু আমার মনে হয় যে আমার অনেক কিছু শেখার বাকি এবং আমার আরো ভালো অভিনয় করা উচিত। আমার সেই জন্য আরো অভিনয় করা দরকার না? তাহলে তুমি কম কাজ করো কেন? আমি কম কাজ করি কারণ আমি সিলেক্টিভ। আমি একদম সোজা ভাষায় এটাই বলতে চাই। আমার কাছে অপরচুনিটিস আসে না তা না, কিন্তু আমি জানি আমি আসলে কোনটা এখান থেকে কোন কাজটা করতে চাই, কোন কাজটা করতে চাই না। এবং অনেকে বলে আমি আনঅ্যাভেলেবল। আপনি বললেন আমার অনেক ভাব, আমি বলি নাই, মানে লোকে বলে, সরি, লোকে বলে, কিন্তু ব্যাপারটা এরকম একদমই নয়। আমি সামনে আছি, আমি অ্যাভেলেবল। হ্যাঁ, আমি আসলে ডেসপারেট না, আমি সবাইকে জানাতেও চাই না। আমি বিশ্বাস করি আমাকে প্রয়োজন হলে ডিরেক্টররা, যারা ভালো কাজ বানান, যারা লেখেন, ওনারা আমাকে খুঁজে নেবেন, এই বিশ্বাসটা আমার আছে। ডিরেক্টর বা যারা প্রোডিউস করেন তাদের মনের মধ্যে তুমি থাকলে ওই ক্যারেক্টারের জন্য দে উইল কাম টু ইউ। হ্যাঁ, আমি বিশ্বাস করি যে আমাদের এখানে কাজ এমনি তো কম হয়, অন্যান্য দেশে যত কাজ হচ্ছে সেই তুলনায় আমাদের এখানে কাজের পরিমাণ কম। সিলেক্ট করার জন্য তো যথেষ্ট পরিমাণে আমাদের ডিরেক্টরের সংকট। তো আমি অ্যাজ আ পারফর্মার বলতে চাই যে আমরা যখন কাজ করতে যাই আমি চিন্তা করি যে আমি ওই যে বললাম না, আমার কাছে এই কাজের প্রায়োরিটি হচ্ছে আমার শো রানারটা কারা। তো সেই জায়গা থেকে আমি একজন ভালো ডিরেক্টরের সাথে কাজ করতে চাওয়াটা তো আসলে ক্ষতির কিছু নয়। একজন ভালো ডিরেক্টর আমাকে মেক শিওর করবেন, একটা ভালো প্ল্যাটফর্ম দেবেন, আমি যেখানে স্বস্তির সাথে এবং আমার ফুল ট্রাস্টটা দিয়ে আমি আসলে কাজটা ভালো মতো করে আসতে পারবো। ভালো দর্জি খোঁজে, জি, যেখানে খেতে যায় সেখানে ভালো শেফ খোঁজে, তাহলে নিশ্চয়ই সে যে কাজটা করবে সেখানে ডিরেক্টর ভালো হইতে দরকার। একজন ডিরেক্টর এবং রাইটাররা ওনারা যখন গল্প নিয়ে লিখবেন, আমাকে ভেবে লিখবেন, তো ওনারা তো আমার কাছে আসবেন। এখন যদি ওনাদের ভাবনার জায়গাগুলো তো আসলে আমি জানি না যে কোথায় যাচ্ছে, কি হচ্ছে। আমি বিশ্বাস করার পরে কি মনে হয়েছে আইরিনকে দেখার জন্য আরো একটা আরো এটা সামনে যাওয়ার সুযোগ আছে? আচ্ছা, এখন আপনাকে মজার ঘটনা বলি। শুনতে চাইছি। আমার সাথে শাওকি ভাইয়ের যেদিন প্রথম কথা হয়, আমরা হেডলাইনে যেদিন প্রথম বসি, ওই দিন কি উৎসবের ছিল, প্রেস রিলিজ ছিল। তো ওই দিন প্রথম উৎসব যে সিনেমাটা, এই সিনেমাটার প্রথম সেদিন জানানো হয় যে উৎসব আসছে। তো উনি প্রেস রিলিজ অ্যাটেন্ড করে আসার পরেই আমরা একসাথে বসি, এবং আমি ওই দিন থেকে জানি, এটা আমরা বলছি 2 বছর আগের কথা না, 1.5 বছর, এতদিনের পরিকল্পনা। জি। সো আমি জানি ওই দিন থেকে যে আমি আসলে উনি আমাকে নিয়ে ক্যারেক্টারটা ভেবেছেন এবং উনি আমাকে যে উপস্থাপন করেছেন, কাজের আইডিয়া নিয়ে এসছেন, এটা উনি আমাকে ভেবে করেছেন। সো দিন যত পার হয়েছে, আমি কিভাবে কথা বলি বা আমি কি ভাবি, এগুলো আলোচনা সাপেক্ষে হোক বা আমাকে অবজারভেশনের জায়গা থেকে হোক, আমি শিওর আমার রাইটাররা ওইভাবে করে আমার ক্যারেক্টারকে দিনকে দিন আরও বেটার করেছেন। তো আমি আসলে এই ধরনের কাজই করতে চাই। আমার কাছে এখন মনে হয় যে আর্টিস্টের অনেক অপশন আছে সত্যি, কিন্তু যে পরিস্থিতিতে বা যে জায়গায় আমি এখন দাঁড়িয়ে আছি সেখান থেকে আমি চাই না যে 7-8 জন আর্টিস্টকে এখানে এই ক্যারেক্টারটার জন্য অপশন হিসেবে রেখেছি। আমি আসলে অপশন হতে চাই না, এইটা আমার চাওয়ার জায়গা। আমি জানি না খুব একটা ক্ষতির চাওয়া কিনা। একটা অভিযোগ আছে যে আমাদের এখানে যে কোনো মানুষের বয়স বাড়লে তার জন্য নতুন ক্যারেক্টার তৈরি হয় না। অমিতাভ বচ্চন কিন্তু এখনো ক্যারেক্টার পান, নাসিরুদ্দিন শাহ ক্যারেক্টার পান, কিন্তু আমাদের এখানে বয়সের সাথে সাথে কি কারণে যেন বয়স বাড়লে তার জন্য ক্যারেক্টার তৈরি হয় না, এবং যেন সব সিনেমা সবকিছু শুধু একটা নির্দিষ্ট বয়সী মানুষেরাই তাদের জীবনের ঘটনা নিয়ে হয়। এবং মজার ব্যাপার কি, হলিউড বলিউড ইন্ডাস্ট্রিতে, যেহেতু আমরা সব ইন্ডাস্ট্রি নিয়ে কথা বলছি, আফটার 40 একজন
অভিনয় শিল্পীর প্রপার অভিনয়ের সুযোগ শুরু হয়। কথাটা কি ঠিক বললাম? অবশ্যই বললাম অবশ্যই জানি না। একটা কারণ পিস তার আপনার প্রোটিন কারণ একজন আর্টিস্টের আসলে দেখার জায়গা, তার হার্ডশিপের জায়গা, তার এক্সপিরিয়েন্স থেকে সে আসলে যেভাবে করে একটা ক্যারেক্টারকে সামনে আনতে পারেন, একটা 25 বছরের পারফর্মার আর 40 বছরের পারফর্মারের কিন্তু দেখার জায়গাটা সম্পূর্ণ ভিন্ন। তো অপরচুনিটি যেহেতু অন্যান্য ইন্ডাস্ট্রিতে আছে, আমি আসলে আশাবাদী যে আমাদের আমি দেশেও একটা- আসলে এভাবে করে আমি একটা ভাবা- সোজা প্রশ্ন করি তোমাকে, হেডলাইন যদি আমরা দেখি কেন দেখবো? বিন্দুর জন্য, অপূর্বর জন্য, ইয়াশ রোহানের জন্য, বাট মানুষ হেডলাইন দেখবে কেন? হেডলাইনের যতগুলো মানুষের সম্পৃক্ততা আছে, ওই যে বললাম প্রত্যেকে ভালো কাজ করেছে। প্রত্যেককে ভালো কাজ করে এখানে। তো প্রত্যেকের এক একজনের দর্শক, শওকী সায়েদের একটা দর্শক আছে, তারা আসবে। আমি বিশ্বাস করি আমার কিছু দর্শক শুভানুধ্যায়ী আছে, তারা আসবে, ইয়াশ রোহানের আসবে, অপূর্বর আসবে, সবাই মিলে এই কারণেই আসবে। আর বিন্দু বিশ্বকাপ ফুটবল দেখে? না, একদম দেখে না? না, স্পোর্টস লাভার না, নট ওই রিয়েলি। অর্থে না। বিন্দু আসলে টিভি খুললে বা কোনো কিছু দেখতে চাইলে আমি কোথায় টিভি দেখি না। কি দেখে বা কি খোঁজে সে? তার বিনোদন কি দিয়ে হয়? আমি টিভি দেখি না। তাহলে কি দিয়ে তুমি তোমার সময় কাটাও, কিংবা আমি অনেক কোন জায়গা boring থেকে একটা তুমি লোক। এন্টারটেইনড হও? আমি অনেক বোরিং একটা লোক। যে জামাটা পরে আছে এটা কি তোমার ডিজাইন করা? জি, আচ্ছা, এই জামার কোনো নাম আছে? যাওয়ার কোনো নাম নেই। এই জামার কোনো নাম নাই। হ্যাঁ, কিন্তু আজকাল তো জামার অনেক নাম হয়, আমি দেখি যে অনেক ধরনের নাম হয়। সেরকম নাটকের অনেক জনরা আছে, জি। এটা এইরকম, ওইটা ওইরকম। আমরা ওই জায়গাতে না যাই। যদি এই নাটকটা সবাই দেখতে হয়, এই হেডলাইন সবাই দেখে, তাহলে কেন দেখবে? আর দেখবে কারণ অবশ্যই যদি আমাদেরকে ট্রাস্ট করে যে আমরা যারা বানিয়েছি আর কি এটার পিছনে, সাধারণত আমরা ওইটাই বানাই যেটা আমরা দেখতে পছন্দ করি, অথবা এক সময়, অথবা আমরা এখন এই মুহূর্তে এই সময় কি দেখতে চাই সেটা, মানে এখানে তো একা একটা, যখন আমি ডিরেকশনও দিই, ইটস নট অ্যাবাউট অনলি মি, আমার টিম সবাই মিলে আমরা কি দেখতে চাই, হোয়াটস মিসিং। এবং তুমি নিজে যখন দেখো কোনো কিছু, তুমি কি দেখতে চাও? আমি হেডলাইনের মতো গল্প যখন দেখতে সেটা চাই, তুমি নিজেই বানাচ্ছ, অন্যের বানানো কোনো কিছু তুমি কি দেখতে চাও? আমি তো আপনি যতগুলো নাম বললেন একটু আগে, এগুলো সব আমাদের পছন্দের জায়গা, মানে এগুলোই তুমি দেখতে চাও। হ্যাঁ, হ্যাঁ। ফুটবল খেলা হলে তুমি কি দেখতে চাও? এখন তো সবখানে ফুটবল, বেশিরভাগ আমার ফুটবল। ফ্রেন্ডরা আমাকে বলে যে আর দেখতে না, কেন? কারণ আমার এটা নিয়ে খুব, দুঃখ আছে? হ্যাঁ এগুলো বলেন না। কি দুঃখ? তুমি যে দলকে সাপোর্ট আমি করো যে সে দল হেরে দলকে যায়? সাপোর্ট করি ফাইনালে সেই দল হেরে যায়। 94 ইটালি, 98 ব্রাজিল, 2002-তে বলছে আর ব্রাজিল করবো না। তাহলে তো যেটা গত বিশ্বকাপে তুমি ডেফিনেটলি আর্জেন্টিনাকে সাপোর্ট করো নাই, কারণ করলে তো হেরে যাইতো আর্জেন্টিনা। আমাকে এরপরে 2006-এর পরে আমি আর এই ফুটবল থেকে রিটায়ার হয়ে গেছি। মানে কিন্তু কাউকে আপনি সাপোর্ট করো না, supporter দেখো? হ্যাঁ, আমি খেলা দেখি, আমি এনজয় করি, আমরা- আন্ডারডগকে সাপোর্ট করি সবসময়। আমরা আজকে অনুষ্ঠান শেষ করব। বিন্দু, অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানে আসার জন্য। আমি একটা পুরো অনুষ্ঠান সবাইকে তুমি বলেছি, এটাই প্রথম। না, আপনাকে ধন্যবাদ। এবং অনেকেই হয়তো জানেন না যে আমি আমার কথা বলছি, আমি আসলে কথা বলতে টিভি ক্যামেরার সামনে স্বাচ্ছন্দ্য বোধ করি না। ইট ওয়াজ কমপ্লিটলি মাই ডিসিশন যে আমি আসলে আপনার এখানে আসতে চাই, আপনার সাথে একটু কথা বলতে চাই, এবং অনেক আপনি ধন্যবাদ, সেটাতে আমি নিজেকে সম্মানিত বোধ করছি। একদমই না। সবকি অনেক ধন্যবাদ Thank you, অনুষ্ঠানে thank আসার you. জন্য। থ্যাংক ইউ সো